আমাদের জমি ফিরিয়ে দাও। আমাদের জমি ফিরিয়ে দাও। জমি দখল মানছি না, মানবো না। তার চাষবাস করছেন যেমন তারই সুবাদে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সেখানে চাষাবাদ করে আসছিলেন এবং সেখানে তারা জমির উপর নির্মাণ কাজ করতে দেওয়া চাই না। কত কাটা? 12 কাটা 12 কাটা। কিভাবে নিয়েছে? ওরা ভয় দেখিয়ে মারবো ধরবো। এখন কি চাইছেন আপনারা? জমি চাই। জমি চাইছেন? হ্যাঁ, জমি নিয়ে কি করবেন? চাষ করবো, চাষ করে খাবো। এখন সংসার চলে কিভাবে? ও কোনো ঢিলে গুজে চলছে, কি করবো? বিগ বাংতে মাঝে মাঝে ওই দূরে কি করবো? মানুষ পরিবারে কজন আছে? 6 জন, 2 লাতিনি, 2 বেটা। কি নাম আপনার? রাবণ মুর্মু। 10 কাঠা। এখন কি চাইছো? এখন চাইছো কি? এখন জমিটা চাই, আমরা চাষ করবো। কিভাবে সংসার চলছে? সংসার ওই কোনো রকম কিভাবে নিয়েছিল জমিটা? বলতে পারছি না, শুধু মেরে গেছে। কি গড়ে উঠেছে এখানে? এটা তো আর বলতে পারছি না। কি নাম তোমার? কোনো টুডু। এখন আর কি করবো? কি করবো? কাজ করতে পারবো এখন? হ্যাঁ, আর আমাদের কে লেগে কাজ দিয়ে কোথায় কাজ করবো আমরা? বলো তো সবাই। কিভাবে নিয়েছে জমিটা? কেটে নিয়েছে, ইয়ে করে জোর করে ঘর বাড়ি করলো, আমাদেরকে না বুঝিয়ে ঘর বাড়ি করলো। আমরা তো জানি না আমাদের ইয়ে জমিতে ঘর করছে, আমরা তো জানি না। এখন কি চাইছেন? কি যাবো? জমি যাবো, কি করবো? এখন আমরা কাজ করতে পারবো? জমি পেলে আবার? হ্যাঁ, জমি পেলে চাষ করবো। কি চাষ হতো? সবই চাষ করবো। ধান, চাল, গম, ধান, গম, সর্ষে সবই হতো। ওইখানে সেলো ছিল। এটা কি সরকার পাট্টা দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ দিয়েছিল। ওই এখন আছে পাট্টা, ওই জন্য এখনো পাট্টা আছে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী হেমব্রম, আমার স্বামীর নাম ছিল বিজয় হেমব্রম। আমাদের দাবি হচ্ছে যে আমরা যেহেতু আমরা পাট্টা পেয়েছিলাম, সেই জমি আমাদেরকে ফেরত দেওয়া হোক। যার জন্য আমরা আজকে ধিক্কার মিছিল করছি। আমরা চাইছি সেই জমি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। যারা মাফিয়া জোরপূর্বক নানা রকম ভীত প্রদর্শন করে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তারা জমি নিয়ে নিয়েছে। কিভাবে জমিটা নিয়েছিল? বিভিন্ন হয়তো তোমাকে তোমার বাড়িতে বোম মারবো, অমুক করবো, তসুক করবো, এইভাবে নানা রকম ভীতি প্রদর্শন করে আমাদের সেই জমি দিতে বাধ্য হয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা অত শত বুঝি না, যার জন্য ভীত হয়ে আমরা জমি তখন ছেড়ে দিয়েছিলাম। এখন আমরা বুঝতে পারছি না, পাট্টা জমি কখনো সেই বাড়ি জমির উপরে নির্মাণ কাজ হতে পারে না। যার জন্য আজকে আমরা এই সবুজপত্রের গেটে ধিক্কার মিছিল জানাচ্ছি। আমার নাম হচ্ছে দেবু মুর্মু। আপনারা জানেন আমাদের এই সরপুকুর, কয়েতপুকুর, বান্ধবগ্রাম এবং বিদ্যাতুরপুর, এই যেটা আমাদের কসবা পঞ্চায়েত এলাকার, এখানে বেশ কিছু পরিবার, 37টি পরিবার এখানে 1993 সালে আদিবাসী সমাজের মানুষ পাট্টা পেয়েছিল এবং সেই পাট্টা পাওয়ার পর থেকে তারা কিন্তু সেই জমির প্রায় 52 বিঘে জমির উপর তারা কিন্তু চাষাবাদ করে আসছিলেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে সেই জমি, যে পাট্টাকৃত যে জমি, সেই জমির উপর এখানে কিছু দালাল চক্রের মাধ্যমে বাইরের কিছু কোম্পানি আবাসন প্রকল্প সেই সমস্ত জমির উপর তারা গড়ে তোলে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবুজপত্র, এই সবুজপত্র আবাসনও সেই পাট্টাকৃত জায়গার একটা জায়গা জুড়ে তারা কিন্তু এই আবাসন প্রকল্প তারা গড়ে তুলেছেন। তো আজকে আমরা এখানে যে সমস্ত
বর্গা জমি ছিল এবং ভেস্ট যে সমস্ত জমি ছিল যে জায়গার উপর সেখানে তারা পাট্টা পেয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে চাষ আবাদ করে আসছিলেন। সেখানে যদিও কিছু জমি এখন তারা চাষাবাদ করছেন, এই সম্প্রতি বেশ কয়েক মাস আগে থেকে সেই সমস্ত জমি পুরোপুরি তারা বেড়াঘেরা করছেন এবং সেখানে আবার নতুন করে আবাসন তারা গড়ে তোলার একটা চেষ্টা করছেন। আমাদের যে আজকে জমায়েত, আমরা সেই পাট্টাকৃত জায়গা যাতে আদিবাসীরা ফেরত পেতে পারে, আদিবাসীরা যাতে অন্ততপক্ষে তাদের হাতে আসতে পারে বা সেই নির্মাণ যাতে বন্ধ করতে পারি, বেআইনি নির্মাণ যেটা হচ্ছে তার জন্য আজকে আমাদের জমায়েত। এবং আজকে এখানে আমরা জড়ো হয়েছি, সেই নির্মাণ কাজ যদি বন্ধ না হয়, আমরা সেই জমি যদি ফিরিয়ে নিতে না পারি তাহলে আমরা কিন্তু বৃহত্তর এবং আরও বড় আকারের আন্দোলন করে আমরা এখানে লাগাতার আন্দোলন কিন্তু আমরা চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম শিবু সরেন।